চলে এসেছি আমরা পাকশি স্টেশনে, দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। এটাই সেই পাকশি স্টেশন। পাকশি স্টেশনটি খুব একটা বড় না, একদম ছোট একটি স্টেশন। এটা দক্ষিণবঙ্গের খুলনা সুন্দরবন থেকে আসে, বেনাপুল দিয়ে এটা ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়ার যত ট্রেন আছে সব এই পাকশি দিয়েই যাতায়াত করে। এখান থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যেতে পারবেন। সেই পাকশি স্টেশন, সামনে হার্ডিং ব্রিজ, দেখাবো আপনাদের হার্ডিং ব্রিজও ঘুরে ঘুরে। পাকশি স্টেশনের পাশ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণটাই দেখা যায়, কিন্তু ভিতরে ঢোকা যায়। এই পাকশি এখান থেকে পাকশি স্টেশনটি এটা অনেক পুরাতন স্টেশন, এটা একটি লোকাল স্টেশন। তবে এই পাকশি এলাকাটা রাজশাহী, রংপুর, দিনাজপুর এটা নিয়ে সম্পূর্ণ একটা বিভাগ, এটা রেলের বিভাগ বলে। দেখুন কত সুন্দর দৃশ্যটি। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা দেখাবো আপনাদের ঘুরে ঘুরে সম্পূর্ণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনও নির্মাণ কাজ চলছে। আমরা পাকশি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। অল্প কিছুক্ষণের ভিতরেই পাকশি হার্ডিং ব্রিজের পাশেই পাকশি স্টেশনটি পেয়ে যাব, আর দেখাবো আপনাদের ঘুরে ঘুরে পাকশি স্টেশন সম্পূর্ণটা। আমাদের সঙ্গেই থাকবেন। ট্রেনের জন্য যাত্রীরা সব অপেক্ষা করছে। অল্প কিছুক্ষণের ভিতরেই ট্রেন চলে আসবে পাকশি স্টেশনে। খুলনা থেকে ছেড়ে আসছে ট্রেনটি। আমরা পাকশি স্টেশনের নিচেই নেমে যাচ্ছি হার্ডিং ব্রিজের দিকে। এই যে নিচের যে ঘরগুলা দেখতে পাচ্ছেন, এটা খুব উঁচু একটা স্টেশন। এটা পাকশি স্টেশনেরই একটা পুরাতন একটি ঘর। দেখুন রেলের ঘরগুলা এরকম লাল ধরনের হয়। রেলের অনেক মানুষ দেখেন পাকশি হার্ডিং ব্রিজ দেখার জন্য সব আসে। পাকশি জামে মসজিদ, সামনেই হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজের দিকে আমরা চলে যাচ্ছি। দেখি এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি আমাদেরকে ছবি উঠাতে দেয় কিনা একটু দেখি। যদি না উঠাতে দেয় হয়তোবা আমি আপনাদের দেখাতে পারবো না, তবে চেষ্টা করব দেখানোর জন্য। আমাকে আর সামনের দিকে যেতে দিচ্ছে না। এটাই হচ্ছে পাকশি সেই হার্ডিং ব্রিজ, আমি আপনাদের আর দেখাতে পারলাম না। এই ব্রিজে ওঠা যাবে না। এই ব্রিজে দেখুন সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আছে, এখানে ঝুঁকি আছে। এই বলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।